বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আমরা বর্তমান সময়ের 5টি ট্রেডিং স্টক পিক করেছি এবং এই স্টকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। স্টকগুলো হলো ইন্ট্রাকো, সিপার্ল, আমরানেট, জিমেনাইজ সিফুড এবং ইয়াকিন পলিমার। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই আমরা ডে চার্টে ইন্ট্রাকো রিফিলিং স্টেশন লিমিটেড এই স্টকটির অবস্থান তুলে ধরছি। স্টকটি আজ দিন শেষে 35.3-তে এসে ক্লোজ হয় 35 টাকা 30 পয়সা। বর্তমানে স্টকটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা উপর অবস্থান করছে এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ বরাবর রেসিস্ট্যান্স ফেস করছে। 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইনটি 35.5 এবং এই জোনটিতে আমরা দেখছি যে বেশ কয়েকদিন সেল প্রেশারের কারণে কিছুটা এই সময় এখান থেকে রিট্রেস করে পরবর্তীতে এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে আবার সাপোর্ট নেয়। এখন আবারও অ্যাটেম্প্ট নিচ্ছে এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে ঘুরে দাঁড়ানোর জন্য। এখন আমরা একটি ট্রেন্ড লাইন ড্র করেছি। স্টকটির ক্ষেত্রে এখন যে ফার্স্ট যে সাপোর্ট সেটি হবে 34.8, এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন এবং আমরা এখানের যে ট্রেন্ড লাইনটি আমরা কিছুটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো এই ট্রেন্ড লাইনটি এখন সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। বর্তমানে এই স্টকটি আমরা চাইলে 34.8-এ এন্ট্রি নিতে পারি যদি এই জোনটিতে আসে, অথবা আমরা এই স্টকটি এন্ট্রি নিতে পারি 35.5-এর উপর। যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে আমরা নতুন করে এন্ট্রি নিতে পারি। সো এই জোনটিতে আমরা যদি এখন এন্ট্রি নিয়ে থাকি, আমাদের ফার্স্ট টার্গেট হবে 41 থেকে 42। যাত্রাপথে এখানে দুটো রেসিস্ট্যান্স ফেস করবে, একটি হচ্ছে 37, এই জোন থেকে একবার রিট্রেস করেছিল, এখানে প্রাইস পয়েন্ট লেভেলে একটি রেসিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি। অ্যাট দ্য সেম টাইম আমরা আরও একটি ট্রেন্ড লাইন ড্র করেছি, আমরা মোটামুটি এখন একটি চ্যানেল পেয়ে গেছি এবং এই চ্যানেলের যে ট্রেন্ড লাইনটি, আপার ব্যান্ড লাইনটি, এটিও রেসিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করবে। সো 38.6 থেকে 39 এখানে একটি ট্রেন্ড লাইন রেসিস্ট্যান্স ফেস করবে এই স্টকটি। সো ফার্স্ট যে রেসিস্ট্যান্স সেটি হচ্ছে 37, সেকেন্ড যে রেসিস্ট্যান্স সেটি হচ্ছে 38.5 থেকে 39। সো আমরা এখানে যে দুটো রেসিস্ট্যান্স মেনশন করছি, এই দুটো রেসিস্ট্যান্স কিন্তু অতটা শক্তিশালী রেসিস্ট্যান্স না। এই স্টকটি রিসেন্টলি 42 থেকে রিজেক্ট হয়েছিল, 43-র কাছাকাছি হিট করেছিল। সো এখান থেকে রিজেক্ট হয়ে কিন্তু এটি অনেকটা নিচে চলে আসে, 32-তে এসে সাপোর্ট নেয়। সো এই জোনটিতে আমরা লক্ষ্য করছি কিছুটা ভলিউম আটকে আছে এই জোনটিতে। সো 41 থেকে 42 হবে একটি শক্তিশালী রেসিস্ট্যান্স, এখানে এসে ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে। আর এখানে যে রেসিস্ট্যান্সগুলো আছে, এই স্টকটি অনেকটা পারফর্মিং স্টক এবং মার্কেট যদি ভালো আচরণ করে এবং এই স্টকটি যদি 200-এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, তাহলে এটি কুইকলি প্রাইস অ্যাকশনের মাধ্যমে হয়তো 42 পর্যন্ত হিট করবে এবং এখান থেকে হয়তো একটা সেল প্রেশার ফেস করবে। আর এই স্টকটি বেসিক্যালি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যাওয়ার কারণে কিন্তু ভলিউম অনেকটা কমে গেছে এবং অনেকটা স্লো হয়ে গেছে। সো এখান থেকে হয়তো এই চ্যানেলটি ধরে এখন আগাবে এবং কোনো একটা পয়েন্টে এসে এখানে যে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এই রেসিস্ট্যান্সটির উপর ঘুরে দাঁড়াবে এবং একটা শক্তিশালী প্রাইস অ্যাকশন তখন আমরা হয়তো দেখতে পাবো। রিসেন্ট টাইম এই স্টকটি কিন্তু একটা সুপার পারফর্মিং স্টক ছিল, 54 পর্যন্ত হিট করে। এটি যাত্রা শুরু করেছিল 29 কিংবা 30 থেকে যাত্রা শুরু করে কিন্তু একটা হিউজ র্যালি করেছিল। এরপরে কিন্তু অলমোস্ট একটি রানিং ফ্ল্যাট কারেকশন দিয়েছে এবং এখান থেকে ঘুরে দাঁড়াচ্ছে। সো এই স্টকটি এখন এন্ট্রি নেওয়ার জন্য একটি ভালো প্রাইস পয়েন্ট লেভেলে আছে এবং এখান থেকে অ্যাটলিস্ট 47 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। তবে আমরা ফার্স্ট টার্গেট সেট করছি 41 থেকে 42। এই জোনটিকে যদি ব্রেকআউট দিতে সক্ষম হয়, সেক্ষেত্রে আমরা 48 পর্যন্ত আমাদের সেকেন্ড টার্গেট সেট করব। এখানে আমরা হয়তো একটা ব্রেকআউট ট্রেড নেওয়ার জন্য তখন সাজেস্ট করব। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি সিপার্ল বিচ রিসর্ট অ্যান্ড স্পা লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি নিয়ে আমাদেরকে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন একটি আপডেট দেওয়ার জন্য। এই স্টকটির ক্ষেত্রে আমরা এখানে একটি চ্যানেল ড্র করেছি, এটি কিন্তু ডিসেন্ডিং চ্যানেল। সো এই স্টকটি কিন্তু এখনো ডাউন ট্রেন্ডের মধ্য দিয়ে যাচ্ছে এবং এটি ফার্দার কারেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। স্টকটি এখানে একটি লো ক্রিয়েট করেছিল
175 এবং এখান থেকে একটা রিভার্সালের মাধ্যমে 146 পর্যন্ত একটি হাই ক্রিয়েট করেছিল। এরপরে কিন্তু একটি হায়ার লো ক্রিয়েট করেছে এখানে 150 এবং এখন আমরা লক্ষ্য করছি একটি লোয়ার হাই ক্রিয়েট করেছে 213 কিংবা 14। সো এই স্টকটি এখন যে সিকোয়েন্সটি, এই সিকোয়েন্স অনুযায়ী স্টকটি কিন্তু 130 পর্যন্ত চলে আসতে পারে। সো এই স্টকটির ক্ষেত্রে এখন যে ব্যাপারটি আমরা লক্ষ্য করছি এখানে যে ইমিডিয়েট রেসিস্ট্যান্স সেটি হচ্ছে 182। এই জোনটিতে একটা রেসিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি 50% ফিবোনাসি চার্টে 50% রিট্রেসমেন্ট সাইকেলের একটি রেসিস্ট্যান্স। এই রেসিস্ট্যান্সটির উপর ঘুরে দাঁড়াতে যদি সক্ষম হয় তাহলে কিন্তু এই স্টকটি সেফ, কিন্তু এর নিচে থাকলে এই স্টকটি ফার্দার কারেকশন হয়ে একটি আবার হায়ার লো ক্রিয়েট করার সম্ভাবনা রয়েছে। সো এই স্টকটির ক্ষেত্রে এখন নতুন করে এন্ট্রি না নিয়ে এই স্টকটি যদি 182-র উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে এন্ট্রি নেওয়া যেতে পারে এবং সেক্ষেত্রে আমরা 182 যদি নিচে চলে আসে আমরা স্টপ লস দেব। আদারওয়াইজ আমরা এই স্টকটি 148 এই জোনটিতে আসলে আমরা এন্ট্রি নিতে পারি, কোনো কারণে এটি যদি 147 এর নিচে চলে যায় আমরা স্টপ লস দেব। সো এই স্ট্র্যাটেজি নিয়ে আমরা চাইলে স্টকটিতে ট্রেড করতে পারি। আর as long as এই স্টকটি এই চ্যানেলের মধ্য দিয়ে যাচ্ছে স্টকটির ফার্দার গন্তব্য হবে 130 কিংবা 124 পর্যন্ত চলে আসতে পারে। সো বর্তমানে যে সাপোর্ট, স্ট্রং সাপোর্ট সেটি হচ্ছে 61% যে ফিবোনাসি সাইকেল 148, এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। এর নিচে চলে গেলে কিন্তু স্টকটি অনেকটা স্লো হয়ে যাবে, তবে এন্ট্রি দেওয়ার জন্য সুইটেবল জোন হতে পারে 130 থেকে 124, এটি কিন্তু এন্ট্রি নেওয়ার জন্য একটা সুইটেবল জোন হতে পারে। আর এই স্টকটি যদি এখান থেকে ঘুরে দাঁড়ায়, কোনো একটা পয়েন্ট থেকে ঘুরে দাঁড়িয়ে যদি এখানে এই চ্যানেলটিকে ব্রেকআউট করতে পারে, ব্রেকআউট করতে যদি সক্ষম হয় সেক্ষেত্রে এই স্টকটি এখান থেকে তার হয়তো থার্ড ওয়েভটি শুরু করতে পারে এবং থার্ড ওয়েভটি হয়তো এখন যে রিসেন্ট যে হাইটি করেছে 332, সরি 322, এটিকে ব্রেক করে কিন্তু একটা হায়ার হাই ক্রিয়েট করারও সম্ভাবনা আছে। সো স্টকটি আপনাদের কাছে যদি হোল্ডিংয়ে থাকে আপনারা এটা লক্ষ্য রাখবেন, এটি যদি ব্রেকআউট দেয় আপনারা চাইলে কোয়ান্টিটি বাড়াতে পারেন এবং ব্রেকআউট ট্রেড ব্রেকআউট দেওয়ার সাথে সাথে স্টকটি হয়তো ভালো একটা প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাবো। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি আমরা নেটওয়ার্কস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি বর্তমানে আমরা একটি চ্যানেল ড্র করেছি এবং এই চ্যানেল ধরে আগাবে বলে আমরা একটা প্রজেকশন রাখছি। স্টকটির ক্ষেত্রে 56 একটি চ্যালেঞ্জ, এখানে 23% একটি সাইকেল স্টকটি কমপ্লিট করেছে এবং আমাদের সেকেন্ড টার্গেট এখন হচ্ছে 62.2। সো আমরা এটাকে ফার্স্ট টার্গেট ধরছি কারণ এই জোনটিতে আমরা সেল দিইনি, স্টকটি আমরা এখান থেকে একুমুলেট করার জন্য সাজেস্ট করেছিলাম। অনেক আগে থেকে আমরা এই স্টকটি নিয়ে 2-3 বার পোস্ট করেছি। সো স্টকটি আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 62। এই জোনটিতে আশা করি স্টকটি মার্কেট একটু পারফর্ম করলে স্টকটি রিচ করবে 62 পর্যন্ত। সো আপাতত এটি আমাদের ফার্স্ট টার্গেট। এখন আমরা একটি চ্যানেল ড্র করেছি, আশা করছি এই চ্যানেল ধরে স্টকটি আগাবে। স্টকটি বর্তমানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা উপরে অবস্থান করছে এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে কিছুটা রেসিস্ট্যান্স ফেস করছে। 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইনটি হচ্ছে 53.8, এই জোনটিতে কিছুটা রেসিস্ট্যান্স ফেস করছে। সো এটি হয়তো আর 2-1 দিন মার্কেট পারফর্ম করলে এটি ব্রেকআউট করে আবার 56 এই জোনটিকে চেস করবে এবং এটাকে ব্রেকআউট করে একটা হায়ার হাই ক্রিয়েট করবে বলে আমরা আশা রাখি। সো স্টকটির ক্ষেত্রে এখন ফার্স্ট সাপোর্ট হচ্ছে 52.6 এবং সেকেন্ড সাপোর্ট হচ্ছে 51.1। এই ট্রেন্ড লাইনটি বর্তমানে সাপোর্ট হিসাবে অ্যাক্ট করবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি জেমিনাই সি ফুড লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি ফাইনালি সাপোর্ট নিয়েছিল 480, এই জোনটিতে এসে সাপোর্ট নিয়েছিল এবং এখান থেকে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ বরাবর কিন্তু রেজিস্ট্যান্স ফেস করে এখানে 632 এই জোনটিতে এসে রিজেক্ট হয় এবং আবারও কিন্তু একটি অ্যাটেম্প্ট নিয়েছিল 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ বরাবর এসে কিন্তু এটি রিজেক্ট হচ্ছে। বর্তমানে এই স্টকটির একটি সাপোর্ট পয়েন্ট হচ্ছে 581, এখানে এটি 61%-এর একটি সাইকেল। স্টকটি অলমোস্ট 78% পর্যন্ত কারেকশন দেয় এবং এরপরে এখান থেকে ঘুরে দাঁড়িয়েছে এবং বর্তমানে এসে 581-এ সাপোর্ট নিচ্ছে। এই সাপোর্টটি যদি ব্রেক করে তাহলে স্টকটি ফার্দার আবার ডাউন হতে পারে এবং সেক্ষেত্রে নতুন করে হয়তো
এখানে ইন বিটুইন 78% থেকে 61%-এর এই সাইকেলের মাঝামাঝি কোনো একটা পয়েন্ট থেকে হয়তো নতুন করে সাপোর্ট নেবে এবং ঘুরে দাঁড়াবে। সো এই জোনটি একটি ক্রিটিক্যাল জোনের মধ্যে অবস্থান করছে বর্তমানে 581 এখন একটি সাপোর্ট। এই সাপোর্টটিতে আসলে কেমন বিহেভ করে এই সপ্তাহে আমাদেরকে দেখতে হবে, এখানে সাপোর্ট নিচ্ছে কিনা আরো 2-1 দিন দেখতে হবে। এখান থেকে যদি সাপোর্ট নিয়ে ঘুরে দাঁড়ায় তাহলে হয়তো আবার অ্যাটেম্প্ট নিয়ে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আর এখান থেকে যদি রিজেক্ট হয় নতুন একটি সাপোর্ট পয়েন্ট হয়তো খুঁজবে, এবং সেক্ষেত্রে কতটা নামতে পারে আসলে ধারণা নেই। দেখতে হবে, এটি ক্যান্ডেলস্টিক্স রিভার্সালের মাধ্যমে আমাদেরকে ট্রেড করতে হবে। স্ট্রং সাপোর্ট হচ্ছে এই সাপোর্টটি যদি ভেঙে যায় এরপরের যে স্ট্রং সাপোর্ট সেটি হচ্ছে 473। এর আগে যখন এই স্টকটি ঘুরে দাঁড়িয়েছিল 540 লেভেলে আমরা কিন্তু একটি আপডেট দিয়েছিলাম এবং আমরা আপনাদেরকে ফ্রেশ টার্গেট জানিয়েছিলাম 642 কিংবা 640 থেকে 50 পর্যন্ত আমরা টার্গেট দিয়েছিলাম। অলমোস্ট কিন্তু আমাদের টার্গেট রিচ করেছে। তবে এখন নতুন করে এন্ট্রি না দিয়ে আরো 2-1 দিন এই স্টকটি আমরা অবজার্ভ করতে পারি চাইলে। আর যারা এই জোনটিতে এন্ট্রি নিয়েছেন, সেল দেননি, আপনারাও চাইলে এটি ওয়াচ লিস্টে রাখুন। স্টকটি একটি ভালো ট্রেডিং স্টক। প্রায় সময় কিন্তু এই স্টকটিতে আমরা যদি ঠিকমতো এন্ট্রি নিই প্রায় সময় কিন্তু এই স্টকটি ভালো একটা ট্রেডিং অপরচুনিটি দিয়ে থাকে, ভালো একটা প্রফিট করা যায় এই স্টকটিতে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ইয়াকিন পলিমার লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু রিসেন্ট সময়গুলোতে আমরা হিউজ একটা মানি ফ্লো লক্ষ্য করছি এবং ভালো পারফর্ম করছে। সো স্টকটি এখন একটি রেসিস্ট্যান্স ফেস করছে। এখানে আমরা একটি ট্রেন লাইন ড্র করেছি, এই ট্রেন লাইন বরাবর কিন্তু রেসিস্ট্যান্স ফেস করছে, এটাকে ব্রেকআউট করার অ্যাটেম্প্ট নিয়েছিল কিন্তু আবারও কিন্তু এই জোনটিতে এসে স্ট্রাগল করছে। সো এই স্টকটি আর 2-1 দিন যদি 32-র উপর সার্ভাইভ করতে পারে তাহলে এখান থেকে ভালো রকমের একটা র্যালি হবে এবং সেক্ষেত্রে আপ টু 38 থেকে 40 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো এই স্টকটি যদি আমরা এখন এন্ট্রি নিই আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে 38 থেকে 40, এবং স্টকটির ক্ষেত্রে আমরা স্টপ লস দিতে হবে 31 এর নিচে নেমে গেলে আমাদেরকে স্টপ লস দিয়ে দিতে হবে। সো বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।